আপনি যদি এসএসসি অথবা এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকেন অথবা পাস করে থাকেন এবং আপনার যদি ফিউচার প্ল্যান হয় অ্যাব্রোডে পাড়ি জমানোর, হোক আপনি এডুকেশন পারপাস, হোক জব পারপাস অথবা আপনি সেখানে সেটেলড হতে চান, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। এবং আজকে ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি নিজেকে পূর্ব প্রস্তুত করে তুলতে পারেন যাতে আপনি খুব সহজে একটি জব অপরচুনিটি অথবা একটি ইউনিভার্সিটিতে চান্স অথবা ওই জায়গায় সেটেলড হওয়ার জন্য যে প্রয়োজনীয় রসায়নগুলোর প্রয়োজন পড়ে, রসায়ন বলতে আমি বুঝাচ্ছি স্কিলগুলোর, সেই সকল গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে আমি কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি। বিদেশ শব্দটা যখন আমি বলি বা অ্যাব্রোড শব্দটা আসে তখন আমাদের সর্বপ্রথম একটা চ্যালেঞ্জ, একটা চিন্তা বাধা আসে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষার পারদর্শিতা। তো বিদেশি ভাষার যে পারদর্শিতা সেই জিনিসটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা চিন্তা করি ওকে আমার তো দুটো ভাষা আছে, হিন্দি, উর্দু। এই দুটো ভাষায় তো আমি পারি, আমি জানি। সো ওই দুটো ভাষা দিয়ে আমাদের আসলে বাস্তবিক জীবনে আমাদের ভালো অপরচুনিটির জন্য কোনো কাজে আসবে না। একটা ভাষা ইন্ডিয়ান, যে হিন্দি ভাষাটা, ইন্ডিয়া নিজেই হচ্ছে ইংরেজি ভাষার উপর ডিপেন্ডেন্ট। তাদের এডুকেশন পারপাস, জব পারপাস আর তাদের যতগুলো ল্যাঙ্গুয়েজ, সো হিন্দি ভাষা আমাদের কোনো কাজেই আসবে না। উর্দু পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তান উল্টো আমাদের থেকে চিন্তা করলে তারা আমাদের থেকে অপরচুনিটি নেওয়ার জন্য বসে আছে। আমরা পাকিস্তান থেকে ভাই উর্দু ভাষা দিয়ে কোনো অপরচুনিটিস আমাদের আসবে না। সো এগুলো জাস্ট এন্টারটেইনমেন্টের জন্যই যথেষ্ট। এবং আমি আপনাদেরকে বলব এন্টারটেইনমেন্টের জন্য এই সকল ভাষা শিখবেন না কেউ। সো তাহলে সবার শুরুতে আমাদের কোন ভাষাটা সবথেকে জরুরি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত? ইংরেজি ভাষা। সো ইংরেজিটাকে, ইংরেজির স্কিলটাকে এখন, এখন থেকে আর কেউ এটাকে আর কোনো ভাষা হিসাবে নিবেন না। ইংরেজি এখন স্কিল। আমাদের বাংলাদেশের মতো দেশ যেটা ক্রমবর্ধমান উন্নতির দিকে বা যে মানুষের যে চিন্তাধারা অবনতির দিকে যাচ্ছে। সো এই দেশের জন্য আমাদের উচিত হচ্ছে সবসময় সেকেন্ড অপশন আমাদের হাতে রাখা। তাহলে ইংরেজি সবার শুরুতে। সো ইংরেজির IELTS দেন আপনি যদি কোথাও যেতে চান তাহলে তখন আপনার যোগ্যতার প্রমাণের রয়েছে। বাট আপনাদের সবার উচিত হচ্ছে ইংরেজিতে কমিউনিকেশন, ফ্রিলি কমিউনিকেট করার মতো যোগ্যতা থাকা সবার উচিত এবং এটা স্কিল হিসেবে নিতে হবে যে আমার ইংরেজির স্কিল আছে। আমি স্কিলড ইংরেজিতে। তারপরে কি এশিয়াতে আমাদের চায়না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামীর বিশ্ব যদি কেউ রাইড করে, কেউ যদি সেটাকে ড্রাইভ করে, চায়না। এবং চায়না সারা পৃথিবী থেকে ২০-৩০ বছর উপরে চিন্তায়, ডেভেলপমেন্টে এবং এডুকেশনে রয়েছে, সেটা তারা প্রমাণ করেছে এবং আরো করবে। সো মান্ডারিন ভাষায় আমরা নিজেদেরকে দক্ষ করার সবাই চেষ্টা করুন এবং দেখবেন চায়না অনেকগুলো ফুল স্কলারশিপ তারা একটা অফার করে পড়াশোনার জন্য, চাকরির জন্য, বিভিন্ন বিষয় শুধুমাত্র তাদের ল্যাঙ্গুয়েজ দক্ষতার জন্য। তো আপনারা সবাই চেষ্টা করুন যে মান্ডারিন ভাষায় নিজেকে দক্ষ করার জন্য। তারপরে আসুন যে জাপান। জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি আপনারা কেউ JLP, N4 বা N5 এগুলোতে যদি আপনারা নিজেদেরকে দক্ষ করতে পারেন, তাহলে জাপান কারিগরি ইন্টার্নশিপ হিসেবে আপনাদেরকে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছে। এবং বাংলাদেশ থেকে অনেকেই অপরচুনিটিসটা নিয়েছে এবং আমার অনেকগুলো ফ্রেন্ডও নিয়েছে এবং ফ্রি। সো আপনারা এই জিনিসটা ট্রাই করুন। এই ভাষাগুলো নিজেকে দক্ষ করুন। তারপর আসছে কি? যদি ধরেন আপনারা না, আমরা এশিয়াতে সীমাবদ্ধ থাকবো না, আমরা ইউরোপের দিকে যাবো। তো ইউরোপের দিকে যদি আপনি আসেন, সর্বপ্রথম আমি যদি বলি ইউরোপের সবথেকে সমৃদ্ধ এবং অর্থনীতিতে সবথেকে উপরে জার্মানি, যেখানে আমি আছি। আপনি যদি জার্মানিতে আসতে চান, জার্মানিতে আপনি ল্যাঙ্গুয়েজ মাস্ট। হোক আপনি স্টুডেন্ট ভিসা, জব, হোক আপনি Ausbildung। সো আপনি স্টুডেন্ট জবে তো আপনি একটা সেকেন্ড অপশন হিসাবে বা আপনি চলার জন্য আপনার পড়াশোনা অন্য জায়গায় হবে, অন্য ল্যাঙ্গুয়েজে, বাট আপনি চলার জন্য জার্মান ভাষা শিখে অ্যাবসোলিউটলি আপনাকে শিখে আসতেই হবে। না হলে আপনি এখানে এসে শিখবেন। তারপরে হচ্ছে Ausbildung। সো Ausbildung জিনিসটা হচ্ছে মূলত আসলে কারিগরি শিক্ষা। তো আপনি যদি Ausbildung করতে চান, যদি আপনার জার্মান ভাষায় B1, B2 লেভেল থাকে তাহলে আপনি ফুল ফ্রিতে আপনি Ausbildung করবেন এবং প্রতি মাসে Ausbildung করার জন্য উল্টো আপনাকে যা বাংলাদেশী টাকায় ৳১ থেকে ৳১.৫ লক্ষ পর্যন্ত আপনি উল্টো একটা স্টেপেন হিসাবে বা একটা বৃত্তি হিসাবে আপনি পাবেন। তো Ausbildung এর কথা যেহেতু বলতেছি, আ Ausbildung বা ল্যাঙ্গুয়েজ বা এই ধরনের যেকোনো সাপোর্টের জন্য আমি নিজে একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। Ausbildung in German Language Space। সো আপনারা চাইলে ওই জায়গায় ভাষা শিখতে পারেন এবং সিভি, মোটিভেশন লেটার, তারপরে হচ্ছে আপনাদের যদি প্রফেশনাল কোনো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে ওই জায়গায় যোগাযোগ করতে পারেন। আমি লিংক যে আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। সো আপনারা ওই জায়গায় যোগাযোগ করতে পারেন। আমার রিকমেন্ড রইলো। আমি ওই জায়গায় যুক্ত রয়েছি। সো ল্যাঙ্গুয়েজের পরে আসতেছে কি যে টেকনিক্যাল।
যে টেকনিক্যালি আপনি কি জিনিস পারেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছে আমরা যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা আমরা বিদেশে গিয়ে জব করতে চাই, যেকোনো একটা প্রফেশনে ঢুকতে চাই বা সেটেলড হওয়ার জন্য আমাদেরকে কিন্তু আয় করতে হবে। তো আয় করতে হলে আমাদেরকে কাজ করতে হবে, পড়াশোনা করতে হলে, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে আমাদেরকে অবশ্যই ওই রিলেটেড কোনো জিনিস জানা থাকতে হবে। তো টেকনিক্যাল দিক থেকে আপনার যেই ফিল্ডে আপনার ইচ্ছা রয়েছে, আপনি ওই ফিল্ড রিলেটেড যেমন হোক ইলেকট্রিক্যাল, হোক কম্পিউটার, হোক মেকানিক্যাল, যেকোনো একটা রিলেটেড সেক্টরে টেকনিক্যাল কিছু ধারণা নিন। অনেকগুলো যে জার্মান যেই এম্বাসির যেই টেকনিক্যাল তাদের একটা প্রতিষ্ঠান রয়েছে, ওই জায়গায় তারা টেকনিক্যাল শিক্ষা দিয়ে থাকে। জাপানিজ যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং বাংলাদেশে অনেকগুলো টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে বা আপনি নিজ থেকেও টেকনিক্যাল জ্ঞানগুলো নিতে পারেন বা টেকনিক্যালি এই সকল কাজের নিজেকে অভিজ্ঞ করতে পারেন এবং এই জিনিসগুলো, এই সার্টিফিকেশন গুলো আপনাকে কি ধরনের একটা সাপোর্ট করে ফার্দার আপনার বাকি জীবনে সেই জিনিসটা আপনারা যখন ওই পর্যায়ে গিয়ে পৌঁছাবেন, তখনই আপনারা চিন্তা করতে পারবেন। আর একটা স্কিল যেটা হচ্ছে এখন আর স্কিল নয়, যেটা হচ্ছে এখন সাধারণ স্বাভাবিক একটা জ্ঞান, যেটা আপনাকে চলতে হলে, ফিরতে হলে জানতেই হবে, সেটা হচ্ছে কম্পিউটার স্কিল। আমি বলতেছি না কম্পিউটারে একদম হাই লেভেলের কোনো স্কিল। সেই স্কিলগুলো যদি আপনি কম্পিউটার রিলেটেড কোনো কিছু করতে চান, অবশ্যই লাগবে। আদারওয়াইজ কম্পিউটার কিভাবে চালাতে হয়, কম্পিউটারকে কিভাবে আপনার দৈনন্দিন জীবনে ইউজ করতে হয়, এই স্কিলটা মাস্ট। আর কম্পিউটারকে আমি এই কারণে বলতেছি এখন আর কোনো স্কিল নয়। কারণ আমি জার্মানিতে এখন দেখি আপনি শপিং করতে গেলে বা আমি যে সুপারমার্কেটে যাই, ওই জায়গায়ও নিজে যখন নিজে পে করতে যান, তখনও কিন্তু কম্পিউটারটা আপনাকে ইউজ করতে হবে। সো ওই ইউজটা জানা এবং কম্পিউটারের স্কিলটা, যেটাকে আমি স্কিল বলতেছি না বারবার, সেটা হচ্ছে আপনি কম্পিউটারের এই সাধারণ নলেজগুলো, সাধারণ জ্ঞানগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যেহেতু এসএসসি অথবা এইচএসসি শিক্ষার্থী, তার মানে হচ্ছে আপনি ছেলে খেলা বয়সটা পার করে আপনি প্রফেশনাল লাইফে পা দিতে চলছেন। আর প্রফেশনাল লাইফের মিনিং হচ্ছে, মানে হচ্ছে এটা যে আপনি আসলে আপনি ছেলে খেলা জীবনে আর প্রফেশনাল জীবনের ডিফারেনশিয়েট টা করতে পারেন কিনা। আর আমরা ডিফারেনশিয়েট কিভাবে করি? আমাদের কমিউনিকেশন স্কিল দ্বারা, আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট দ্বারা। আর পার্সোনাল ডেভেলপমেন্টের সর্বপ্রধান বিষয়টা হচ্ছে কমিউনিকেশন। আর ছেলে খেলা জীবন এবং প্রফেশনাল জীবনের মধ্যে তফাৎটাই হচ্ছে এটা যে আপনি যে কোথায় আপনি ছেলে খেলা মানুষের সাথে কথা বলতেছেন, কোথায় আপনি প্রফেশনাল লাইফে কথা বলতেছেন, সেই জিনিসটার ডিফারেন্সটা আপনি বুঝতে পারেন কিনা। যে কিভাবে আমি একজন কর্মীর সাথে কথা বলবো, কিভাবে আমি আমার বসের সাথে কথা বলবো, কিভাবে আমি ক্রেতার সাথে কথা বলবো, কিভাবে আমি ক্রেতা হিসেবে কথা বলবো। এই জিনিসগুলো কমিউনিকেশন স্কিলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার পার্সোনাল এটিকেট গুলো ওই জায়গায় কিভাবে নিজেকে আপনি সমৃদ্ধ করছেন। এই জিনিসগুলো আপনার শিক্ষার জন্য হোক, জবের জন্য হোক, আর একজন মানুষ হিসাবে সেটেলড হওয়ার জন্য হোক, এই জিনিসগুলো আসলে কালচার ওয়াইজ অনেক ডিফারেন্ট। সো আপনাকে অবশ্যই এই জিনিসগুলো ডেভেলপমেন্ট করতে হবে এবং কিভাবে অন্য দেশে গিয়ে বিদেশে আপনি ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবেন, সেদিকে আপনার ভালো ধারণা রাখতে হবে। আর এই কমিউনিকেশন স্কিল এবং পার্সোনাল ডেভেলপমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা যার থ্রুতে আপনারা এই ডেভেলপমেন্টটা করতে পারেন এবং পার্সোনাল ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি ভলান্টিয়ারি ওয়ার্ক। যে আপনি আসলে নিজের জীবনটাকে কি শুধুমাত্র জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, নাকি আপনি আপনার দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য, পৃথিবীর জন্য কিছু করছেন এবং বাইরের এক্টিভিটিজে, বাইরের পৃথিবীতে আপনার কতটুকু ধারণা রয়েছে। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ এবং সামনের পৃথিবী এগুলোর দিকে অনেক নজর রাখে। তো আপনারা সবাই চেষ্টা করবেন এট লিস্ট ২ বছরের যেকোনো একটা ভলান্টিয়ার ওয়ার্কে। বাংলাদেশে রেড ক্রিসেন্ট রয়েছে, বিডি ক্লিন, তারা খুব ভালো কাজ করতেছে বাংলাদেশে। তাদের সাথে সংযুক্ত হতে পারেন। আপনার যে ডেভেলপমেন্ট গুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনারা আমাকে বিশ্বাস করুন, অটোমেটিক্যালি এই ডেভেলপমেন্ট গুলো চলে আসবে। বাংলাদেশে এই জিনিসটা হয় যেকোনো একটা জবের জন্য, যেকোনো এক জায়গায় একটা কন্ট্রাক্ট এর জন্য, যেকোনো এক জায়গায় একটা অফিসিয়াল প্রপোজাল এর জন্য আমরা আমাদের বড় ভাই, মামা, চাচা, খালু তাদের থ্রুতে গিয়ে যাই। গিয়ে বা যেই টেবিল আছে টেবিলের নিচে দিয়ে কিছু টাকা দিয়ে দেই, বিষয়গুলো হয়ে যায়। সো বাইরের জগতে এই সকল কিছু নেই। এই সকল কিছু বলতে নেই। একটা মিনি জব বলতে আপনি দিনে বা সপ্তাহে ধরুন আপনি ৪ ঘন্টা কাজ করবেন। সেটার জন্য আপনাকে সিভি এবং মোটিভেশন লেটার ওই জায়গায় লিখতে হয়, ওই জায়গায় দিতে হয়। সো সিভি মোটিভেশন লেটার লিখাটা এবং কিভাবে লিখতে হয়, সেই জিনিসটা হচ্ছে
একদম আপনাদের শুরু থেকে 9-10 থেকে এই জিনিসটা যদিও বাইরের দেশে এই জিনিসটা হচ্ছে খুবই ছোট থেকেই শেখানো হয়। কিভাবে একটা প্রফেশনাল ইমেইল লিখতে হয়। আপনি জানেন আমি নিজেও প্রফেশনাল ইমেইল লিখতে জানতাম না। আমি ডিপ্লোমা কমপ্লিট করার পরে ২ বছর আরো সময় নিয়েছি বা লেগেছে। তারপরেও আমি কিভাবে একটা প্রফেশনাল ইমেইল লিখতে হয় সেই জিনিসটা জানতাম না। সো এই জিনিসগুলোতে নিজেদেরকে স্কিল করুন। আর আমরা যে সিভি বলতেছি, একটা সিভিতে কি দিতে হবে সেই জিনিসটা আমরা জানি না। আমরা হচ্ছে সিভি মোটিভেশন লেটার গুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি করি? যে দোকানে যাই তার কাছে একটা ফর্ম করা আছে, একটা ক্যাটালগ আছে যেটা আমার দাদাই করেছে। সেই ক্যাটালগ অনুযায়ী আমরা ওটার মধ্যে নিজের নামগুলো চিপকিয়ে দিয়ে দেই। ওই ধরনের সিভি মোটিভেশন লেটার বাংলাদেশের বাইরে চলে না। সো আমাদেরকে সিভি মোটিভেশন লেটার এগুলোতে কোথায় কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে এই বিষয়গুলো সম্পূর্ণ যথাযথ একদম যেই অনুপাতিক ধারণাটা আমাদের থাকতে হবে। সো এইগুলোতে নিজেকে একদম কম্পিউটার করে তুলে ফেলুন। যে একদম মানে এগুলো কেউ যদি বলে যে এটা লিখতে হবে, একদম সাথে, সাথে লিখে ফেলছেন। এই ধরনের হতে হবে। এই দুটো স্কিলকে যদিও কেউ স্কিল হিসাবে দেখে না, তবে আমার মতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। যেমন সর্বপ্রথম আসবে হচ্ছে আমি বলব এখানে যে ড্রাইভিং করাটা বা ড্রাইভিং করতে পারা। যে আমাদের বাংলাদেশে যদি আমাদের ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং কাউকে শিখতে হয় না। এটা হচ্ছে মানুষ মারতে, মারতে রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে, করতে শিখে যায় বা রংলি গাড়ি চালাইতে, চালাইতে শিখে যায়। তো ওটা না আপনাদের সবার ট্রাই করুন যারাই বিদেশে আসতে চান তারা সবাই ট্রাই করুন যে আপনারা এসএসসি, এইচএসসির আগে আপনাদের কাছে একটা ড্রাইভিং লাইসেন্স আছে ভ্যালিড এবং সেই লাইসেন্সটা এটলিস্ট আপনারা ২-১ বছর দেশে গাড়ি চালিয়ে ফেলছেন। ২-১ বছর কেউ দেশে গাড়ি চালিয়ে ফেলছেন মানে হচ্ছে আপনি অনেকটা স্কিলড হয়ে গেছেন এবং আপনি বাইরের দেশে আসলে ইজিলি ওই যে আপনার বাংলাদেশের যে লাইসেন্সটা ওটাকে আপনি ইজিলি এখানে কনভার্ট করে খুব সহজে কম টাকায় আপনি এখানকার ইউরোপিয়ান বা অন্যান্য দেশের স্ট্যান্ডার্ড একটা লাইসেন্স পেয়ে যাবেন যেটা ওয়ার্লড ওয়াইড বা রিকগনাইজ। সো তাহলে আপনাদের অনেক সহজ হবে। আদারওয়াইজ ধরুন আমি জার্মানিতে আমি যদি এখানে একটা লাইসেন্স করতে চাই এট লিস্ট আমার ৳৪,০০০ লাগবে। ৳৪,০০০ বাংলাদেশী টাকায় এট লিস্ট ৳৫-৬ লক্ষ টাকা। চিন্তা করুন। আর যদি আমার বাংলাদেশ থেকে ওই স্কিলটা আছে, আমি ওটা ভালো করে পারি। আমি জাস্ট আমার বাংলাদেশের লাইসেন্সটা এখানে দিয়ে খুব সহজে ৳২,০০০ র মধ্যে আমি করে ফেলতে পারি। তো এই একটা জিনিস দেখুন। সো ড্রাইভিং স্কিলটা সবাই চেষ্টা করেন যে বিদেশে আসার আগে এই স্কিলটা 100% শিখে আসুন। আর এখানে গাড়ির ব্যতিক্রম। এখানে একটা গাড়ি নেওয়া অত কঠিন না। যে গাড়ি চালানো পারাটা, গাড়ির একটা ড্রাইভিং লাইসেন্স নেওয়াটা যতটুকু ডিফিকাল্ট একটা আ তা ওটার জন্য একটা নিয়ম অনুযায়ী একটা অ্যাপয়েন্টমেন্ট এরেঞ্জ করা। তারপরের বিষয়টা হচ্ছে রান্না। এটা খুবই, খুবই বিশেষ একটা জিনিস এবং এটা আবশ্যকতা কি পরিমাণে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারব না। রান্নাটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটু মেইলি জিনিস দেখি। বাট যারাই বিদেশে পাড়ি জমাতে চান সবাইকে আমি বলব একটু আগে থেকে ট্রাই করুন রান্না-বান্নাটা শিখতে এবং রান্না-বান্না শুধুমাত্র এটা না, আরে ভাই রান্না-বান্না তো যাওয়ার ২-১ মাস আগেই শিখবো বা চেষ্টা করলে হয়ে যায় বা ওই জায়গায় গিয়ে শিখবো। শুধুমাত্র আসলে রান্না-বান্নাটা এখানে বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে ওই যে রান্না-বান্না করে আপনি আপনার লাইফটা মেইনটেইন করবেন, ওই জিনিসটা হচ্ছে প্রধান জিনিস। আপনি কিভাবে মেইনটেইন করবেন যে আপনি জব থেকে এসে আমাদের হচ্ছে স্কুল থেকে এসে জব থেকে এসে যে রান্না-বান্না করা আছে নিয়ে খেয়ে ফেলবো বা ওটাও লাগবে না যে কি হবে আমার টেবিলের উপরে রাখবে আম্মু দিয়ে দিবে আমি খেয়ে নিবো। ওই সিস্টেমটা নেই। ওই সিস্টেমটা হবে না। আপনাকে আসতে হবে, এসে রান্না করতে হবে। রান্না করে খেতে হবে বা আপনাকে যাওয়ার আগে রান্না করে যেতে হবে এসে যাতে আপনি খেতে পারেন। তো এই যে টাইমিংটা, এই যে মেইনটেইনটা এই জিনিসটা আপনাকে ডিসিপ্লিন শিখাবে। এই জিনিসটা আপনাকে কর্মজীবনের সাথে ব্যস্ততার সাথে আপনার বাকি যে আবশ্যকতাগুলো, খাবার-দাবার একটা আবশ্যকতা। এটার সাথে আপনাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা বা আপনার কাজ এবং আপনার বাকি আবশ্যকতার ম্যানেজ করাটা এটা শিখিয়ে দিবে। সো এই জিনিসগুলো খুবই ইম্পোর্টেন্ট। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। সো আপনারা চেষ্টা করবেন আগে থেকে নিজেকে এই স্কিলগুলোতে নিয়ে আসার বা স্কিলগুলোতে নিজেকে স্কিলড করার। আরেকটা কথা আমি বলব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে একটু ডিসট্যান্স রাখা বা সোশ্যাল মিডিয়াটাকে একটু ছোট করে ফেলা। কিভাবে আপনি ছোট করবেন? যে ওই ধরনের সবার সাথে সবাই আপনার বন্ধু না। সবাই আপনার বন্ধু না। বন্ধু ২-১ জন। সর্বোচ্চ ২-১ জন। সো তাদের থেকে সোশ্যাল মিডিয়াতে আমরা ২,০০০-৩,০০০ জনের সাথে ফ্রেন্ড।
তো তাদের থেকে একটু ডিসট্যান্স করেন। নিজেকে যতদিন না একটু ক্লোজ করবেন, একটু ডিসট্যান্স করবেন, ততদিন হচ্ছে কোনো সাকসেস ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড কিছু করতে পারবেন না, যতদিন না করবেন। ওই যে যতদিন ওই ডিসট্যান্স নিয়ে না আসবেন। ওই ডিসট্যান্সটা আনতে হবে যাতে আপনি আপনার বাকি পারপাস গুলোতে আপনি নজর রাখতে পারেন। আর Facebook বিশেষ করে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে Facebook ইউজ করা বন্ধ করে দিন। অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করুন। Instagram ইউজ করুন। আপনারা বাকি যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে Twitter, আ আরো যা রয়েছে এটসেট্রা, ওইগুলোতে নিজেদেরকে একটু, একটু করে এড এ এড করুন বা ওইগুলোতে যান। কারণ হচ্ছে ওইগুলো অ্যাডভান্স। ওইগুলোতে বাইরের বিশ্বের কিছু জিনিস দেখতে পারবেন। তাদের সাথে কনট্যাক্ট করতে পারবেন। তাদের বিষয়গুলো জানবেন। তারা কিভাবে পড়াশোনাতে অ্যাট্রাক্ট হচ্ছে, কিভাবে উন্নতি নিয়ে আসতেছে, কিভাবে ডেভেলপ করতেছে। কিন্তু Facebook টা হচ্ছে একটু ন্যারো এবং ওল্ড এজ হয়ে গেছে। Facebook যেই বাইরের বিশ্বের উন্নত বিশ্বের মানুষ এখন Facebook ইউজ করে না। সো আমরা এই Facebook থেকে নিজেদেরকে ছাড়িয়ে একটু উপরের লেভেলের, একটু অ্যাডভান্স লেভেলের যে মিডিয়া গুলো রয়েছে সেগুলো ইউজ করতে শিখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।